তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হয়েছে কালকে আইছি ঠান্ডা, আজকে রয়েছে কবে জানি সুজন নিতে আসবো, ঈশানকে যাইব গা। তো চলেন ঈশানরা কী করে দেখেই। আর এই পাশে হাঁস ঘাস খেতেছে, আমারে দেখিয়ে খালি ঠুকরানির ধান্দা। ওই যাইব, ওই যে আমার খালি ঠুকরাইব, আমার একটু দেয়া পারে না, খালি ঠুকরাই। ওই যে এই অমনি করবো তারপরে দূর করে হে পড়বো। এই যে সকালবেলায় দাঁত মাজি নেই, একটু বৃষ্টি হয়েছে আর যে পুকুরিতে জল জমে গেছে, আস্তে আস্তে জোয়ার এসে পড়বো। বরদাম গেছিলাম নদীতে, দেখলাম ভালোই জোয়ার এসে, অনেক জোয়ার এসে, নদী অর্ধেক ভরে গেছে। কিছুদিন বৈশাখ মাস শেষ হয়ে আইব, জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস পড়লে তো পুরে ছুটি বাংলায় আর কি, বর্ষাকালে এসে পড়বো। ওই যে সবুজ রয়েছে, ওই পাশেরটা একটু বেশি পাকছে, কিন্তু এই পাশেরটা সবুজ একদম। গুগুরে ডাকতেছে, গুণগান গাইতেছে। সকালবেলায় গুগুর পাখি অনেক ডাকি। দেখেন কত শাক হয়ে রয়েছে এই জায়গায়, সুন্দর একটা জায়গায়। সেরমরে ধোয়া ফটফটা, মাঝখানে একটু শাক, হেঞ্চি শাক হয়ে রয়েছে। কলমি শাকও আছে, সুন্দর। তো চরচড়ি খাওয়ার করতে নিয়ে একদিন চরচড়ি খাবো। সকালবেলায় হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, অনেক ভালো লাগে। তারপরেও আমরা গ্রামের মানুষ সবসময় হাঁটি, আমরা তার ঘরের ভিতরে বসে থাকি না, হাঁটাহাঁটি করি। কি খুঁজতেছ? কিছু না, হাঁটতে এলে না সবজি নিবে। তো চলেন বাড়িতে যাই, দেখি। বুধবারে কাকারা কাজ কাম হালকা পাতলা করে থেকে গেছে, আর ইট আনার কথা ছিল 1000, ইট এনে থেকে গেছে, আর ইট আনেনি আমাগো। এই যে আজকে ইট আনার কথা, দেখি আসে নাকি। তোমার ইটও লাগো, কাছে গেছিলে কি খবর? এই যে মাটি বেরান শুরু করছে, আমি ঠাকুরের মাটি বানানো শুরু করে দিছি। তো জোড়া পাইছে গেছে, কালকে আবার মাঠে লাগিয়ে রেখো, যে কদিন লাগে আর কি 2 দিনে কমপ্লিট করে খেয়ে যাবো। তো ঠাকুরটা আগে আগে বানিয়েছে, কারণ তো তখন কাজের চাপ থাকে, এই কারণে আগে বানিয়ে। আবার বর্ষাকাল থাকে, জল থাকে, কাকা গোয়াইতে খুব ঝামেলা হয়। এইভাবে মাটি খুব মিহিন করে রাখবে, একদম এর মতো পাউডারের মতো। তো দাদা আপনার চরণে শত কোটি ভক্ত নমস্কার হলো, মাসিমার চরণে শত কোটি ভক্ত নমস্কার হলো। তো আপনি আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদই সব কিছু। তো আমরা তো উপলক্ষ। তো যাই বল, আপনার আশীর্বাদে যে আমরা যে একটু কর্ম করে খাইতে পারতেছি, এটাই অনেক অনেক মনে করেন যে মানে ধন্যবাদ আর কি। তো মাই করবার দিবেন, এইভাবে জানি সারা জন্ম দাদার আশীর্বাদ পেই, দাদার চরণ ধুলি পেই। দাদার চরণ ধুলে বা মনে কি এরকম এবারও না কারণ। আরে মনে কইছে না, মনের ভক্তি হয়েছে বড় ভক্তি, মনের থেকে ভক্তি নিলে ঠিকই। ইটনি বানছি তো গরম লাগছে, তাই আচার খেয়ে বানছি, অনিমা আচার বানাইছি, তাই দিছে নুপুরেরটা খেলাম, আমারটা করে থুয়ে দিছি, ফুরেও না। ইট করনি তুমি আচারি খেয়ে বানছো? অনি আচার শুদ্ধ কিটনি
আর জীবনে দেখো কি অবস্থা ওটা শুটিং চলতেছে বাবারে আমগুলা যে দেয়া যাবে সেটা সুন্দর কাঁচা পাকা মিশানো একটা ছালা বইরে কান্দমু কে আম গাছ নেই আম কালকে কানতে কানতে ছালা বুঝাই করুম তার মুটি বেঁধে আম গাছ নিয়ে কেন লাভ নেই তো আর কেউ আম গাছ তো পাঠিয়ে পারবো না তোমার কত বড় আম গাছ তাও কয় আম গাছ নিচে বসে রয়েছে আম গাছ বড় থাকলে আম তো ধরে না ও না ধরলে ও না ওই দেখ ওরে যে ধরছে আমাকে ওরা গাছে ধরে নাই ওরা 3 বস্তা আম তো ওটা এই এন্দুকো আইছে 5 বস্তা মূলে তো ওটা 1 বস্তা মূলে দশের নদিয়া করে বুঝা 10 জনে খাইলে কিছু না একজনে সেই আর একজনে খাইলে ফুয়ে যায় পুরাই না একজনে খাইলে কেমন নিশান মজা খুব মজা পুরিয়া গেল গা লাট মুটাইছি রাপাল সিগুন সময় থেকে একজন আর খেয়েছে রুকো গাবলা সাতপাট দে বুলান রে আমের খাইছো আম ভর্তা করছো আবার আচার কেমন এটা সামের সিজন খালা আমের ভর্তা আমের তরকারি আমের আচার এটা ছুটি হাল লাগবে মুখটা ক্লিয়ার হলো দলা ধরে আই পরিষ্কার কেমন হয়েছে তো সুমন দাগোবাতে নিমন্ত্রণ আজকে তো নিমন্ত্রণ আজকে খেয়ে আহি গা কালকে দইটা পাচ্ছি দেখি কেমন হয়েছে খেয়ে টেয়ে দেখি গা এই ঈশান বেড়াইতে গেলাম আমরা দিদিও যাবো দিদি লাঠি নিয়ে বাবা লাঠি নিয়ে রেডি ওই যে দাওয়াতি মেলা নিমন্ত্রণ দেবে না হ্যাঁ 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 দাঁত খামু নিমন্ত্রণ খামু আজকে কি নিমন্ত্রণ এই যে আমাকে ধান পাইতে আইসে পড়াই যে রোদ উঠে খরা করে না রোদরে আর আগামী সপ্তাহ তরি কাটা যাইব ধান খারাপ হয় না সাধু একের ধান হয়েছে ও কত রে নিমন্ত্রণ গো দেখ এবারে নিমন্ত্রণে না গেলে ওবার কে রই নাকি তো নিমন্ত্রণে যাইতেছি বনি হ্যাঁ বনি তো আমরা এইসব করছি তো কাছাকাছি আর কি আর যে গরম এই গরমে সাপের ভয় থাকে বেশি তো আমরা এইসব করছি নিমন্ত্রণে ও চাচে বসে না চা কি করো দেন গরমটা কিরকম অসম্ভব গরম এটা ঠিক আছে এখনকার দিনে ধান পাকা গরম ওটা থাকবই না এটা ঠিক আছে তাহলে ধান ধান পাকা গরম ওটা থাকবই আপনারা যে মনে করেন হলো কাছের লোক আছে ধান কাটা নিয়ে এলো সমস্যা করছি সমস্যা হলো গাড়ি আইব না হয়তো নিজেরাই কাটো নাকবো আর তার লোকজন নেবো তো ভাবে কাটতে হবে আর কি তো সন্ধ্যা হয়ে গেছে ওপরে এখন নিমন্ত্রণ খেয়ে এলাম ভালোই যে ধানের বোঝা নিতে আসে আমাকে এখন ধান আমাকে দুমুরা কি সবুজ রয়েছে তাই না ক্ষেতের দেরি আছে ক্ষেতের কাছে গেলে সে বোঝা যায় কিন্তু দূরে থেকে সব একরকমই করে বোঝা যায় তাই না পাকছে যেটা পৌষ মাসে বুনছে সেটা পাকছে কিন্তু আমাকে তো সরষে নেই আমাকে পাকেনি আমাকে পাকতে আরো 1 সপ্তাহ ভালো লাগবে